আমাদের যে মাননীয় উপদেষ্টার কাছে আমরা এসেছিলাম, আমরা একটা স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপির বিষয়বস্তু ছিল, আপনি জানেন সাবেক ফেসিবাদী সরকারের আমলে মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট হয়েছিল। প্রথমে 10 জন, পরে 25 জন, পরে 100 জনের সিন্ডিকেট হয়েছিল। এই সিন্ডিকেট চক্র বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে, প্রত্যেকটা কর্মী থেকে 1,52,000 টাকা করে চাঁদা নিয়েছে। এই অনলাইন পদ্ধতি 5,000 রিঙ্গিট সমপরিমাণ টাকা প্রত্যেক কর্মী থেকে নিয়েছে। এভাবে তারা 12,000 কোটি টাকা তারা কিন্তু আত্মসাৎ করেছে। এই একই চক্র আবারও তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং আবারও মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করার জন্য তারা পায়তারা করছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে যে আবারও সিন্ডিকেট হতে পারে। এই দৃশ্যমান জিনিসগুলো আমরা যখন দেখতে পেয়েছি, আমরা আজকে আমাদের উপদেষ্টার কাছে আসি। উপদেষ্টা মহোদয় ছিলেন না, সচিব মহোদয়ের সাথে দীর্ঘ সময় আমরা কথা বলেছি। আমরা এই সিন্ডিকেটের যে আগে যে অনিয়ম ছিল, দুর্নীতি ছিল, অতিরিক্ত টাকা দিতে হয়েছে আমাদের কর্মীদেরকে, এবং কর্মীরা সেখানে যাওয়ার পরও তারা অনিরাপদ ছিল, তাদের থাকা খাওয়া বাসস্থানে অনেক প্রবলেম ছিল। আন্তর্জাতিক সংস্থাগুলো ILO, IOM, ইউনাইটেড নেশন পর্যন্ত এটা উদ্বেগ প্রকাশ করেছিল। এবং বাইরের সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন এই সিন্ডিকেটের মূল ব্যক্তি ছিলেন এবং তার সাথে তার পার্টনার দাতুশ্রী আমিন মালয়েশিয়া ছিলেন। তাইলে আমাদের যে বর্তমান যে সরকার আছে, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, উনি সারা বিশ্বে একজন সমাদৃত ব্যক্তি, অত্যন্ত ওনার যে সুনাম আছে, এই সরকারের সুনাম নষ্ট হবে। আমাদের যে 2,500 লাইসেন্স আছে, তার মধ্যে 2400 লাইসেন্স আপনার এই সিন্ডিকেট থেকে ব্যবসা থেকে ছিল, বৈষম্যের শিকার ছিল, তারা বৈষম্যের শিকার হয়েছে, তারা বঞ্চিত ছিল। এই ধরনের অনিয়ম দুর্নীতিগুলো তারা মুক্ত করার জন্য আসছে। কর্মীদের স্বার্থে, দেশের স্বার্থে, এই সেক্টরের স্বার্থে তারা সিন্ডিকেট মুক্তভাবে কম খরচে, আমরা প্রস্তাব দিয়েছি 1.5 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 2 লক্ষ টাকার মধ্যে মালয়েশিয়া কর্মী যাওয়া সম্ভব। আমরা এই প্রস্তাবও দিয়েছি এবং সেভাবে যদি সরকার আমাদের, বিশেষ করে আমাদের এই মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, উনি যদি উদ্যোগী হন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যদি এই বিষয়গুলো ভালোভাবে উনি বুঝিয়ে বলেন, উপদেষ্টা নিশ্চয়ই এর মধ্যে জানেন। আমরা জানি মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে আমাদের উপদেষ্টার একটা সখ্যতা আছে, ওনারা বন্ধুত্বের সম্পর্ক আছে। তিনি যদি এটা রিকোয়েস্ট করেন, তাহলে কোনোভাবেই সিন্ডিকেট হবে না, আমাদের কর্মীরা কম খরচে যেতে পারবে। আমরা আশা করি এই সরকার কোনোভাবে সিন্ডিকেটকে প্রশ্রয় দিবে না, বরং সিন্ডিকেটে যারা অতীতে ছিল, অনিয়ম করেছে, দুর্বৃত্তায়ন করেছে, করাপশন করেছে, তাদের নামে CID তে মামলা আছে, তাদের নামে দুদকে মামলা আছে। এই মামলাগুলোকে আরো ত্বরান্বিত করে যারা সিন্ডিকেটের মূল হোতা, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। আমরা এই দাবিও জানাচ্ছি। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।